আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে মান্না ভাইকে নিয়ে। কেন মান্না ভাইকে নিয়ে? কারণ মান্না ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে। তো আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার মনে পড়েছে আমার, সেই জন্য ভিডিওটি করলাম। সেটা হলো আঙ্গুল কামড়ানো নিয়ে। মানে একটা ছবিতে আঙ্গুল কামড়িয়েছিল মান্না ভাই, আপনারা নিচে ছবিটা দেখেছেন অথবা সার্চ দিলে পাবেন। ছবির নাম কষ্ট। এটার পরিচালক ছিল আমাদের কাজী হায়াত ভাই, আর দীপজল ভাই ছিল, মৌসুমী ম্যাডাম, মান্না ভাই, মৌসুমী ম্যাডাম নায়িকা ছিল, আমিন খান ভাই ছিল। তো কষ্ট ছবিটা অনেক বাম্পার বাম্পার হিট গেছে। তো এখানে একটা দৃশ্য ছিল যে ঠিকাদারির ব্যাপার। মানে আমি আমি ওই টেন্ডার ড্রপ করা নিয়ে, আমি টেন্ডার ড্রপ করি এবং মান্না ভাইয়ের সাইডে কাজ চলছে, এটা বন্ধ করে দিই। 5 লক্ষ টাকা দাবি করি। তখন মান্না ভাই যে আমার সাথে গোলাগুলি করে আমি থাকি বেসিক্যালি মিজু আহমেদ ভাইয়ের ডান হাত, অর্থাৎ আমি টেরর গুন্ডা। তো মিজু ভাই এমপি থাকে। তো মান্না ভাই তখন ওই গোলাগুলি করে আমাকে ধরে আনে আর কি। ধরে আনার পরে মিজু ভাইয়ের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করার ব্যবস্থা করে। তো মিজু ভাই বলে ঠিক আছে, ও কিন্তু অনেক ডেঞ্জারাস সওয়াল, ওরা কিছু কোশ্চেন তো আসলে মান্না ভাই গোলাগুলি করে হ্যাঁ গাড়ির মধ্যে আমাকে বাইরে রাখছে। পরে বলে আসেন বাইরে চলেন। বাইরে মিজু ভাইকে নিয়ে এসছে। এটা দীপজল ভাইয়ের বাড়ি সাভারে করছিলাম শুটিংটা। বাইরে এসে বলছে দরজা খোল, দেখছি আমাকে হাত বেঁধে রাখছে আর কি। নামাইছে, নামানোর পরে সেই 5 লক্ষ টাকা সে মিজু ভাইয়ের কাছ থেকে চেক নিয়ে তারপরে গেছে। তা আমি তখন ডাইন হাত দিয়ে না বাম হাত দিয়ে আঙ্গুল তুলে কথা বলছিলাম আর কি। তখন এটা চলে গেছে। গাড়িতে যাইতে 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 আমির ভাই, আওলাদ ভাই তার ডাইন বাম হাত ছিল। তো গাড়ির মধ্যে বলছে আচ্ছা, আমি যখন ড্যানির সাথে কথা বলছিলাম তখন আঙ্গুল তুলছিল, বলে হ্যাঁ বস। তো আঙ্গুল তুলে কথা বলছিল, গাড়ি ঘোরাও। সে গাড়ি ঘুরাই গেছে। গাড়ি ঘুরাই যে গিয়ে আবার থামছে, আসছে। তা আমি তো মিজু ভাইয়ের সাথে খুব ঝাড়ি মারতেছি, আমি আর দেখে নেবো, আর এই করবো সেই করবো। এর মধ্যে মান্না ভাই ঢুকছে। ঢুকার পরে বলছে যে এই তুই কি আমার আঙ্গুল তুলে কথা বলছিলি? আমি যে হ্যাঁ হয়েছে, তুলছিলাম, কি হয়েছে? তখন তখন ওর ডাইনার বাবার যে আছে জিজ্ঞেস করলো কোন হাত দিয়ে? বলে ডাইনার দিয়ে। ডাইনার ধরছে মান্না ভাই। দইরা এমন কামড় দিছে, মানে আঙ্গুল খেয়ে ফেলছে না, রক্তাক্ত বাইরে করে একবার থেরাবেড়া করে দিছে। মিজু ভাই তো আশ্চর্য হয়েছে, কে মানুষ কি না। আর ধরতে বলছে আমির আওলাদকে, আমার ধরছে। ধরার পরে এই শটটা আমি বোধহয় সম্ভবত 5-6 বার দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? যে মান্না ভাই যখনই কামড় দেয় তখনই আমাকে ব্যথা লাগে, আমি হাত টানে নিই। এরকম 3-4 বার হওয়ার পর আমি দৌড়ে আমি শর্ট দিব না। পরে আমি হচ্ছে মান্না ভাই আপনি ফিল্মের তো আমরা সব কিছু একটু অন্যভাবে করি, যাতে ব্যথা না পায়, আপনি ব্যথা দিচ্ছেন কেন? তারা হাসতেছে। তা আমাকে বলতেছে আসো এদিকে আসো। সাইডে নিয়ে গেছে আর কি, দূরে আড়ালে। 2 দিন দেখা করনি কেন আমার সাথে? মনে আছে, এর প্রতিশোধ নিচ্ছি আমি। এটা কথা হলো ভাই বোন, বলেন তো। এর সাথে 2 দিন দেখা করিনি, তাই শর্ট দিয়ে সে সত্যি সত্যি কামড়াইতেছে, আমার ব্যথা পাইতেছি। পরে আচ্ছা 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 সরি সরি মানে ভাই, আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম, দেখা করবো, সমস্যা নেই। মানে একদিন না দেখা করলেই তাকে জবাবদিহি করতে হতো। ব্যাপারটা এর ছিল এরকম আর কি, এত ক্লোজ সম্পর্ক ছিল। পরে শর্ট দিলাম, পরে ওয়ার্ড থেকে ওকে হয়ে গেছে আর কি। তো এরকম ছিল মান্না ভাইয়ের সাথে আমাদের সাথে সম্পর্ক। তো আজকে তো মান্না ভাই নেই, মানে অনেক কষ্ট লাগে। আমি এর আগেও বলেছি, অনেক মানে ফিল করে মান্না ভাইকে, কিন্তু আসলে করার কিছু নেই। তো যাই হোক, এই ছবিটার কিন্তু পরিচালক ছিল কাজী হায়াত ভাই এবং প্রডিউসার মানে প্রযোজকও ছিল কিন্তু কাজী হায়াত ভাই। এই ছবির মেন ভিলেন ছিলাম আমি। পরে এক সময় ছবির কিছুটা অংশ হওয়ার পরে দীপজল ভাই কিনে নেয়। নেওয়ার পরে আমাকে, ছবিটা দেখলে বুঝতে পারবেন কষ্ট, ছবির মাঝখানে আমাকে মেরে ফেলে দীপজল ভাই, এবং দীপজল ভাই মেন ভিলেন হয়ে যায় আর কি। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো ছবিটা খুব ইন্টারেস্টিং ছবি, দেখবেন আপনারা, ভালো লাগবে এবং খুব সুপারহিট ছবি। তো মান্না ভাই সম্পর্কে আবার যদি কোনো স্মৃতির কথা মনে পড়ে আমি অবশ্যই বলবো। তবে শেষ কথা একটা বলবো, আপনারা মান্না ভাই যদি দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ভালো রাখে। আপনারা ভালো থাকবেন, আমার যদি দোয়া করবেন। সবাইকে খোদা হাফেজ।